ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে যানজটে আটকা পড়া সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান অবশেষে মোটরসাইকেলে চড়ে এলেন। বুধবার সকাল 10:15টায় আশুগঞ্জের হোটেল উজান ভাটি থেকে সরাইলের বিশ্ব রোড মোড়ের উদ্দেশ্যে রওনা দিলে বাহাদুরপুর এলাকায় তার গাড়ি বহর যানজটে পড়ে। পরে 15 মিনিটের রাস্তায় 3 ঘণ্টা যানজটে আটকা থেকে দুপুর 1টার দিকে মোটরসাইকেলে সরাইল বিশ্ব রোড মোড়ে পৌঁছান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজান ভাটিতে যাত্রা বিরতি করেন। এদিকে বুধবার সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ 15 কিলোমিটার যানজট রয়েছে। এই মহাসড়ক পরিদর্শন করবেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাউজুল কবির খান। হাইওয়ে পুলিশের দাবি, একপাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে এই যানজট দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। এই অবস্থায় আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার অংশে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এই অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগে 4 থেকে 6 ঘণ্টা। তিন ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার।